আছে, একটা কনফিউশন আছে। দীপা এক রূপে এই বাড়িতে এসেছিল, আর অন্য একটা পরিচয় ও এখান থেকে চলে যাবে, একটা খারাপ লাগা আছে। কিন্তু সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না বলুন? আপনি এখন যে ঘরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি ভূমিকম্প হয় এই ঘরটাই তো ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। তাই বলে সেই ভয়ে কি আপনি ভরসা করে এখানে দাঁড়াবেন না? কি করছো? জোর খাটাচ্ছি। আমাদের আশীর্বাদ করবেন, আসুন। অনেক কষ্টে আজকে দিনটা এসছে, একজনের আশীর্বাদও কম পড়লে হবে না। দাও। ইনভিটেশন কার্ডের ম্যাটার, মানে বিষয়টা আপনি যদি একটু দেখে নেন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম লেখা কেন? কেন নয়, আপনি তো দীপার বাবা। লাবণ্য দেবী, দীপার পরিবারটা এখন অনেক বড়, আর এই মেয়ে তো এখন আমার নেই। আমি বলি কি, এখানে নামটা আপনারই হোক। আমার নামে? আমি তো আগেই সম্প্রদান করে দিয়েছিলাম, কিন্তু এখন আপনার না, মানে আপনাদের, তাই না? এই বিয়ে তো আপনি দিচ্ছেন না? রূপাও দিচ্ছে। আমাদের মা এবং মেয়ে দীপা মজুমদার এবং শ্রীমতী পৃথা চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তীর 4 হাত এক করতে চলেছি। এই উপলক্ষে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং প্রীতি ভোজে যোগদান করবেন। আপনার নিমন্ত্রণ রইল দিদি সোনারূপা এবং লাবণ্য সেনগুপ্ত। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আপনারা কিন্তু আসবেন। দায়িত্ব আছে নাকি? নাকি আর তুমি কি হবে কোনে কর্তা? না না, বাড়িটা নির্ভর হবে। পরের কথাটা তো আমাদের কারোর মাথায় ছিল না। তোরা তো দেখছি অনেক কিছু জানিস। রূপারা মায়ের বিয়েতে কিচ্ছু বাদ দেবে না ঠিক করেছে। মঙ্গল, গঙ্গা নিমন্ত্রণ, বৃদ্ধি আর গায়ে হলুদ। ভালোই যাচ্ছে, আগে তো আইবুড়ো ভাত দিতে হবে। আইবুড়ো ভাত কি হয়? আইবুড়ো ভাত হলো বিয়ের আগে বরকনেকে খাওয়ানো। তাহলে ডিভোর্সে মেয়ে নাকি আবার আইবুড়ো ভাত? রূপা দেখেছে, তুমি হাসলে তারপর বললে। রূপা দিদি ভাই, তোমরা আনন্দ করছো করো না, আবার আমাকে নিয়ে কেন পড়লে? তুই আনন্দ করবি, এটাই তো আমরা আশা করি। তাই হোক, এমন কিছু করিস না যাতে সবার আনন্দ মাটি হয়ে যায়। আশাটাই ভুল হয়ে গেছে। ঠিকই বলেছো কাকিয়া, আমাদের এই অনুষ্ঠানে আসাটাই ভুল হয়ে গেছে। ছোট দিদি ভাই, কাকাই, তোমরা চলে যাচ্ছ কেন? বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সবাই না থাকলে কি হয়? আমারও যত জ্বালা। সব কথা ও শেফালির কাছ থেকে। আচ্ছা, আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্টস তো সব করতে হবে। ওই তো মা আসছে। বিয়ে বাড়ির আয়োজন তো দারুণ চলছে, খুব ভালো আয়োজন ভালো, গরমটা সেরকমই খারাপ, খুব খারাপ। তোমরা বসো, আমি জল দিচ্ছি। বসুন 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 বসুন। ও এই না, জল তেষ্টা, গরম লাগা, কোনো কিছু খুব একটা ফিল করতে পারছি না। মানে মানে গোলাপটা দেখে এত ভালো লেগে গেল, নিয়ে নিলাম। বন্ধ থাক, একটু যত্ন করে রাখলে কটা দিন থাকবে। যত্ন করে রাখা যায় ভাবতেও পারিনি। গোলাপটা না থাকলেও মুহূর্তটা থাকবে সারা জীবন। ছিল তো তোমাদের মা তো সারাদিন ফুল টুল নিয়ে থাকে, তো 2-1টা ফুল এরকম ভাবে ফুটতেই পারে কি? আমি আসলে, আচ্ছা আচ্ছা বুঝেছি, আমরা তোমাকে কিছু বলতে হবে না, খুব সুন্দর দেখাচ্ছে। কথা কিন্তু বলতেই হবে, এত অল্প সময়ে এত সুন্দর করে সব ব্যবস্থা আমি কিন্তু করে উঠতে পারতাম না। আচ্ছা মেয়া, আমি যদি দীপাকে নিয়ে একটু বেরোই, একটু শাড়ি টাড়ি কেনাকাটা করার ছিল, ওনাদের জন্য শরবত মিষ্টি দিতে বলো। না না, এসবের জন্য একদম ব্যস্ত হবেন না। আসলে বিয়ের শাড়িটা, তারপর বাচ্চাদের জামা কাপড় কেনাকাটা, এগুলো তো করতে হবে না? হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। দীপা বৌদিমণি থাকলে খুব সুবিধে হবে।
ফার্স্ট টাইম মায়ের সঙ্গে এরকম কোনো একটা শপিংয়ে যাব। দেখো আমি তো জিনিসপত্র ক্যারি করা ছাড়া তো কোনো কিছুতে হেল্প করতে পারবো না, তাই তাই আমি বলছি তিস্তা গেলে খুব ভালো হয়, আই মিন খুব সুবিধা হয় আর কি। হ্যাঁ, তিস্তা তো যাবে, অফকোর্স যাবে। আপনারা সবটাই তো নিজেরা ডিসাইড করে ফেলছেন, কিনা ওকে একবার জিজ্ঞেস করুন। তিস্তা আমাদেরই একজন, আর তাছাড়া এটা তোর কর্তব্য, তাই না তিস্তা? কোনো প্রয়োজন নেই, আর তাছাড়া আমার এখন সময় হবে না বাইরে বেরিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করার মতো। তোমার তা বললে হয় দীপা, তো আসল মা, ওকে বোঝাও। আপনার তাই আমি আপনার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। চলো আসুন, আমি গেলে যদি তোমাদের সুবিধা হয় তাহলে আমি যাব। দীপা, আমি আগে একটা কথা বলি, ট্রাস্ট মি, আজ আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি। এসব অন্য কোথাও গিয়ে বলবেন, আর কেউ আপনাকে জানুক না জানুক আমি জানি আপনি আসলে কি। তাই ভনিতা না করে বলুন তো আপনি কি চান। Come on, trust me, দীপা, অর্জুন এখন ভীষণ খুশি, সো আই এম অলসো ভেরি হ্যাপি। ম্যাম প্লিজ এভাবে কথা ঘোরাবেন না। আচ্ছা, কিভাবে বললে তুমি বিশ্বাস করবে বলো তো? অর্জুন ছিল তখন তো আপনি এত খুশি ছিলেন না, আপনি সম্পর্কটাকে শেষ করে দিতে, তাহলে আজ হঠাৎ করে এত খুশি কেন আপনি? আমি মত বদলেছি, কে রাজি ছিলাম না, আমি এখন রাজি দীপা। এরকম কষ্ট পেতে দেব না, আর কষ্ট পেতে দেব না বলেই আপনার মুখোশটা ওর সামনে টেনে খুলছি না। আমি আপনাকে চোখে চোখে রাখছি, এটাতে কোনো সমস্যা না হয়। হয়ে যাওয়া, ভিক্টরের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এইসব কোনো কিছুই যেন না হয়। এই জীবন থেকে যেন তাদের সবটুকু স্মৃতি তুমি মুছে দিতে পারো। দীপা, শোনো, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমাদের কয়েকটা কাজ আছে, আমরা করে আসছি, যাও। দীপা, এই সময়টা না একটু সাবধানে থাকতে হয়, কারণ এই দিনগুলো মানে বিয়ের আগের এই কয়েকটা দিন মেয়েদেরকে একটু বেশি সুন্দর লাগে, যেমন তোকে লাগছে। দুজনের নজর লেগে যায় আর এই সব ছোটখাটো বিপদ ঘটে। দাঁড়া তো, তোর নজর লাগবে না, আমারও না। तुमको पाया है तो जैसे खोया বাজার, সোনা রূপা বাজার এসে গেছে, দেখে নাও সব ঠিক করে কিনলাম কিনা, সব দেখে দেখে বাজারে সব থেকে দেখো, বেগুন, এ দেখো পেঁয়াজ, টমেটো, সব দিকে দেখে নাও। হ্যাঁ, শেফালি আন্টি, শেফালি আন্টি, শেফালি আন্টি এসো। সাবধানে শোনো, তোমাদের এত কিছু করতে হবে না। শেফালি মাসি আছে, তোমরা বলে দাও শেফালি মাসিকে আইবুড়ো ভাতে দীপা আর অর্জুনকে কি কি খাওয়াবে তোমরা। যা বলেছো কাকে, একদম। চন্দি দিবে, আমাকে একটু ওই ফুলগুলো এনে দেবে? দিচ্ছি, দাঁড়াও। ধরো। আই দেখেছিস, তুমি ছাড়ো, আমি গুছিয়ে দিচ্ছি, ছাড়ো। বাবা, হেল্প করছো রূপা? করতে হবে না, এদিকে এসো, নামো নামো। তোমরা সবাই আছো তো, তাতে ভয় কিসে? অর্জুনের সমস্ত সম্পত্তি সবটা সবটা আমি নেব। হ্যাঁ হ্যাঁ, সব হবে সব হবে, কিন্তু যা করার ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? বেশি মাথা গরম করলে সব যাবে। তো যা করা খুব সাবধানে করতে হবে মাতৃদেবী। এতগুলো মাস কেটে যাওয়ার পরও না আমার এখনো কেমন ভয় করে। কিসের ভয়? আবার যদি সব হারিয়ে ফেলি? আমি হারাতে দেব না। সবসময় এত চিন্তা করিস কেন? দীপা যেমন অর্জুনের পাশে থাকে, অর্জুনও দীপার পাশে থাকে।